মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এমন প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আয়োজন হয়ে গেল ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। আজ সকাল ৯টার দিকে উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ছিল সোয়াট সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বলয়। পূব আকাশ ফুরে রৌদ্রজ্যোতির আগমন, ১২ মাসে ষড়ঋতুর নতুন বর্ষের বাহনে। রমনা টিএসসি চারুকলায় নানা রঙের সমারোহ সেই ভোর থেকেই। নবসূর্যের সাথেই বর্ষবরণে ঘর ছেড়ে রাজপথে হাজির নগরবাসী। সকাল ৯টার দিকে শুরু হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। নিরাপত্তার ঘেরাটোপে শোভাযাত্রায় অংশ নেয় সবাই। তারপর যেন আনন্দের বাঁধ ভাঙে। প্রতিবন্ধকতা পেরিয়ে মাথা তুলে দাঁড়াবার প্রত্যয়ে নতুন বছরকে বরণের উৎসব জমে ওঠে। তবে আনন্দের ছটা কখনো কেঁপে ওঠে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নুসরাতকে হারানোর দগদগ বেদনায়। নববর্ষের প্রত্যাশা তাই বিচারের। মেয়েদের যে নির্যাতন হচ্ছে ওটার বিচার যাতে আমাদের চাইতেই না হয়, ওটার নিয়ম অনুযায়ী যাতে বিচারটা হয়ে যায়। বিচার কেন চাইতে হবে? আমরা মানুষ, আমরা আমাদের স্বকীয়তা নিয়ে আমরা বাঁচবো। আমরা আর কোনো নুসরাত বা তনু চাই না, আর যাতে কোনো বিচার চাইতে না হয় আমাদের। শুধু নুসরাত নয়, এমন সামাজিক ব্যাধির শিকার সবার স্মরণে ছিল র্যালিও। কারো প্রত্যাশায় ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। নুসরাতের ঘটনাই যেন শেষ ঘটনা হয়, এই রকম ভয়ঙ্কর ঘটনার স্মৃতি যেন আমাদের মধ্যে না আসে। ৪৭ বছরে সাম্প্রদায়িকতার আতঙ্ক থেকে এখনো আমরা বের হতে পারিনি। নতুন বছরে এই একটাই কামনা, সাম্প্রদায়িক আতঙ্কটা যাতে না থাকে সবার মাঝে। আমাদের চাওয়াটা খুব বেশি না, আমরা শুধুমাত্র নিরাপত্তা চাই আমাদের জন্য। আর আমাদের চেয়ে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য আমরা একটু নিরাপত্তা চাই। বেলা গড়ায় ডানা গজায় স্বপ্নের, শব্দে নিঃশব্দে অন্তরাত্মার চাওয়া, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। খানিকটা বড় হলেও আকাশ কুসুম নয়, শান্তিতে আর নিরাপদে কাটুক বঙ্গাব্দ ১৪২৬। চ্যানেল 24 ঢাকা।